নমস্কার বন্ধুরা, রুমিজ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি খুব ভালো আছি, আশা করি আপনারা সকলে খুব 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 ভালো আছেন। দেখুন, সকাল সকাল রেডি উঠে গেছি, ভোর 5টার সময় উঠেছি। উঠে স্নান টান করে একদম রেডি। আজ বিপত্তারিণী পুজো, যেহেতু আমি সেকেন্ডটা করি, তাই আজকে শনিবার রেডি হয়ে গেছি, মন্দিরে যাব। আমি তো একদম রেডি, এবার পুজোর যা সামগ্রী সেটা রেডি করে নেবো, তারপর রওনা দেবো। বাস্কেটটার মধ্যে সব কিছু গুছিয়ে নেবো। এই যে প্যাকেটে 13 রকমের ফুল আছে, গুনে গুনে দিয়েছে, জানি না কি দিয়েছে। আর এই 13 রকম ফল, এটাকে আমি এখানে গুছিয়ে নেব। সন্দেশটা নিয়ে নেব। আর এই যে কালকে ডুরি তৈরি করে নিয়েছি, এটা মাকে দেবো, তার জন্য আলাদা করে রাখলাম। ব্যাস, আমার রেডি, এবার রওনা দেবো। বাইরে যান, ছেড়ে দিয়ে ছেড়ে ওদিক দিয়ে ছেড়ে ওদিক দিয়ে আমার মায়ের বোনের কখন ভিজেছিস? স্কুলে যাওয়ার সময় ওরা তো তবু কভারে ঢাকা ছিল, আমার আজকে সকালে বন্ধুরা, বাড়ি চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবে পুজো দিয়েছি। আর লাইন তো ছিলই, যেহেতু বোনের হাজবেন্ড মন্দিরের পুরোহিত, তো একটু স্পেশাল ট্রিট পেলাম। ভালোভাবে পুজোটা দিয়েছি। আর মাকে তো দর্শন করালাম, বেশি করাতে পারলাম না, কারণ পুজো স্টার্ট হয়ে গেছিলো, তো ক্যামেরাটা ধরে করা যেত না আমার, তা সেই জন্য বেশি দেখাতে পারলাম না। তবে যেটুকু দেখিয়েছি, আশা করি আপনারা ভালোভাবেই দেখতে পেয়েছেন মাকে। আর আর বোনের হাজবেন্ড যার হাতে আমি ডুইটা পরে দিয়েছিলাম, সে হচ্ছে বোনের হাজবেন্ড। তো পুজো দিয়ে এখন বাড়ি চলে এসেছি, এসে একটু জল খাবো, তারপর কথা বলছি। সকালে পুজো দিয়ে আসার পর আর তো আপনাদের সাথে কথাই বলা হয়নি। বলেছিলাম জল খেয়েছে, তারপর আবার কথা বলছে, কিন্তু জল খাওয়ার পর হালকা একটু লিকার চা খেলাম। তারপর এমন মাথাটা ধরে গেল যে আর ভিডিও কন্টিনিউ করতেই পারলাম না, কারণ গতকাল আমি বাড়ি থেকে ঠিক ভোরবেলায় উঠে এসেছি আমার বাপের বাড়িতে। আর আজকেও ভোরবেলা আমাকে উঠতে হয়েছে পুজো দেওয়ার জন্যে। তো এই দুদিনই ভালো ঘুমটা হয়নি, তার জন্য আজকে সকাল সকাল স্নান করে পুজো সারার পর হালকা একটু লিকার চা খেয়ে একটু টানা ঘুম দিয়েছি। তা এই সন্ধ্যে থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে রাতে হবে লুচি আর সাদা আলু চচ্চড়ি, মাকে করতে বলেছি। আর যেহেতু লেচিগুলো বড় বড় করে 13টা লুচি তো খাওয়া সম্ভব না, তাই আকারে ছোট ছোট লেচি করতে বলছি, যাতে 13টা লুচি খেতে পারি। আর কিচ্ছু করতে বলে, জাস্ট সাদা আলু চচ্চড়ি আর লুচি। আর চলুন দেখি, মা মনে হয় তরকারি বসিয়ে দিয়েছে, দেখি রান্নাঘরে মা কী করছে। মা তরকারি বসানো হয়ে গেছে? হ্যাঁ, এই যে সাদা আলুর চচ্চড়ি, আর এই যে ময়দা মাখবে, লুচি হবে। এটা কি দিয়েছো, সুজি দিয়েছো? হ্যাঁ, সুজি দিয়েছি, এই দিয়ে ময়ামটা হবে। মা করুক। বোনোর অ্যাকোয়ারিয়ামটা কি সুন্দর ছোট ছোট কালারিং মাছ ছেড়েছে, দেখতে কি ভালো লাগছে না? দেখি, মা তো তরকারি হয়ে গেছে, মা মনে হয় লুচি ভাজা স্টার্ট করে দিয়েছে। দেখি কি করছে মা। এই লুচি ভাজাও হয়ে গেছে মার, এই যে পুচকু পুচকু লুচি। আমি আগে খেয়ে নিচ্ছি, কেউ খাবে না এখন, কারণ যেহেতু উপোস, মা বললো আমাকে আগে খেয়ে নিতে, ওরা একটু রাত করে খাবে। এছাড়া বোন আর আমার মেয়ে বাড়িতেও নেই, ওরা একটু ওদের আকাশ স্যারের কাছে গেছে। খাওয়ার চলে এসছে, এবার আমি খেয়ে নেবো।
আর ভিডিওটা লম্বা করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে অন্য এক সময় অন্য এক নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্যে